নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার জীবনের আরও একটি দিনে স্বাগত জানাই এবং স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে। অনেক দিন পর আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সকালবেলা উঠেই চলে এসেছি ছাদে। এসে দেখলেনি আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা, মেঘের ফাঁক থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো সকাল এখন মোটামুটি 7:30 বাজে আর আমি এসেছি ছাদে, কারণ গাছগুলোতে একটু জল দেবো। দুদিন থেকে গাছগুলোতে জল দেওয়া হয়নি। এই যে দেখেছেন আমার লেবু গাছটা, অনেক লেবু হলো জানেন তো, খুব ভালো গাছটা দিয়েছিল, প্রচুর লেবু হলো। আর এখন এখনও কত ফুল ধরে আছে, আরও অনেক লেবু হবে। যদিও বা শীতকালে গাছে প্রত্যেক দিন জল দিতে হয় না, ওই যে যেমন ধরুন গরমকালে দুবেলা জল না দিলে হয়ই না, গাছগুলো কেমন যেন শুকিয়ে যায়। শীতকালে সেই জিনিসটার দরকার পড়ে না, শীতকালে মোটামুটি ওই দুদিন ছাড়া ছাড়া জল দিলেই হয়ে যায়। আর আমার ছাদ বাগানে যেসব গাছগুলো আছে তা প্রায় সবই গ্রীষ্মকালীন গাছ, শীতকালের গাছ এখনও আমার লাগানোই হয়নি। আর সত্যি কথা বলতে কি, শীতকালের গাছ আমি খুব একটা লাগাই না। হ্যাঁ, গাঁদা গাছটা লাগাই, কিন্তু এবছরে গাঁদা গাছটাও এখনও লাগানো হয়নি। তো ওই গ্রীষ্মকালীন যে গাছগুলো আছে সেগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই দুদিন ছাড়া ছাড়া একটু জল দিই আর কি। তো সকালে উঠেই আজকে সেই কাজটাই সেরে নিলাম, তারপরেই চলে এসেছি রান্না বান্না করতে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম ও যতক্ষণ না উঠছে ততক্ষণে যতদূর সম্ভব রান্নাটা একটু এগিয়ে নিই, রান্নাটা করে রাখি। কারণ মেয়েদের আবার অ্যানুয়াল এক্সাম চলছে, তো ও উঠলে আবার ওকে নিয়ে একটু পড়তে বসতে হবে, খাওয়াতে হবে, সেই জন্যই আর কি সকাল সকাল রান্নাটা সেরে নেওয়া। তো দেখলেনি বাঁধাকপির তরকারি করব, একদিকে বেগুন পোড়া করছি আর পটল ভাজা করেছি। আর এখানে মেয়ের জন্য ডালিয়ার খিচুড়ি বসিয়েছি, সকালবেলাও ডালিয়ার খিচুড়ি খাবে। বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে, আর আমার দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চও রেডি। ডাল, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, সাথে একটু আলু ভেজেছিলাম খিচুড়ির সাথে খাবে বলে, আর বেগুন পোড়া। তারপরে এই মেয়েকে খেতে দিয়ে ওকে বললাম তুই একা একাই আজকে খা, আমি ততক্ষণ এই সোফার কভারগুলো একটু খুলে আজকে কাচতে দিই। এই দেখুন সোফার তলায় কত কিছু ঢুকিয়ে রেখেছে, তো আমি হাত দিতেই পাই না এই জায়গাটায়, যতই চেষ্টা করি সময় করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম যে যখন সময় আছে ও একটু একা একাই বসে বসে খাক, আমি ততক্ষণে কভার টভারগুলো খুলে একটু মেশিনে দিয়ে দিই কাচতে। আসলে কি বলুন তো, এই সোফাটা সেরকম কারোরই পছন্দ না বাড়িতে, কিন্তু ওই যে ওই গাড়িতে করে বিক্রি করতে আসে না, ওরা গছিয়ে গেছে আমার শাশুড়ি মাকে, আর মা না একটুতেই গলে যায়, ওদের কথা শুনে সোফাটা কিনতে বাধ্য হয়েছে আর কি। তো আমরাও আর চেঞ্জ করিনি, থাক না, যতদিন চলছে চলুক। সব কভারগুলো কাচতে দিয়ে দিয়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে, ওকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি। নেক্সট দিনকে ওর হচ্ছে ম্যাথ এক্সাম, তো ওই জন্য বসে বসে ম্যাথ সলভ করছে। 3টে এক্সাম হয়ে যাবে ম্যাথ হলে, তারপরে অ্যানুয়াল মোটামুটি অর্ধেক শেষ। তারপরে এই যে ধনে পাতা নিয়ে এসেছিলো, তো ওর বাবা বলেছিল যে একটু ধনে পাতাটা বেটে রেখো, খাবে, তো ধনে পাতা বাটা করলাম একটু। তারপরে আমি আমার শ্যুট করছিলাম একটু, তো আজকে ওই চ্যানেলের জন্য শ্যুটে আমি একটা স্যুপ বানালাম, তো সেই স্যুপটাই আজকে শ্যুট করলাম। তো এই করতে করতেই আমার বেজে গেল 2টো। তারপরে স্নান টান সেরে মেয়েকে স্নান করিয়ে আমি পুজো দিতে গেলাম। মেয়েকে আগে খাইয়ে নিয়েছিলাম, তারপরে আমি নিজে স্নান করে পুজো দিতে গেছিলাম। এই হলো আমার ঠাকুর ঘর। সত্যি বলছি, পুজো আর্চাটা মা করে তো বোঝাই যায় না যে এটার জন্য অনেকটাই সময় যায়। এবং কি বলবো, পুজোটা না সত্যি অনেকটা মনটাকে শান্ত করে। তো এখন আমি পুজো করছি, বাবা মা যেহেতু নেই বাড়িতে। আর এই দেখুন আমি পুজো করছি আর আমার মেয়ে কী কাণ্ড করেছে দেখুন। যে ওই অপরাজিতা গাছটা ছিল, অপরাজিতা গাছের যত বীজগুলো ছিল সব বীজগুলোকে তুলে নিয়েছে, কাঁচা বীজ এখনও শুকায়নি, সব বীজগুলোকে তুলে নষ্ট করে ফেললো, কি আর করা যায়। তারপরে পুজো করে এসে ভাত খেতে বসে পড়েছি। এখন মোটামুটি ধরুন 3টে বাজে, ভাত খেলাম আর কি। লাঞ্চের পর মেয়ের সাথে একটু খেলছিলাম। এই যে দেখুন মাঝখানে চাঁদ মামা আর চারিদিকে স্টার বানিয়েছে ও, কি আর করা যায়, সারাদিন এই করে বেড়াচ্ছে। আর ঘুমাবে না, দেরি করে ঘুম থেকে উঠেছে, পড়তেও বসবে না, তো এইভাবেই টাইম কাটানো, ওর সাথে খেলা করা। তারপরে বললো মা লুডো খেলবো, তাই ওর সাথে লুডো খেলছিলাম। এইভাবেই সারাটা দিন কাটালাম। তো আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।